ও এদিকে তো ধুয়ে দিয়েছি, বেড়ালটা ওইদিকে শুয়েছিল, আমি এদিকে জায়গা করে দিয়েছি। এখানটায় তার মা আর বাচ্চা শুয়েছে, কেমন একটা লাগছিল আমার, ওই জন্য পরিষ্কার করে দিলাম। ওরা শুলো থাকবে, আমি এখন ঘরটা মুছে নিই। যা গরম পড়েছে, গ্রীষ্মকালে আর একটা প্রবলেম হচ্ছে, দেখো ঘর দরগুলো মুছছি ঠিকই, কেমন একটা জল পানিয়ে পানিয়ে আছে, কি বিচ্ছিরি কারবার, কি বলবো। বর্ষাকালেও পানিয়ে পানিয়ে ওঠে। আজকে সকালে ঘুম থেকে উঠে ঘরদর ঝাড় দিয়ে সাথে সাথে ঘর মুছতে হলো। তার একটাই কারণ, কাণ্ড কারখানা তো আগের দিন রাতেই আমার বর ঘটিয়ে রেখেছে। আমার বর যেটা করেছে, বাথরুমের দরজাটাকে ঠিক করে লাগায়নি, খুলে রেখে দিয়েছিল, ওই দিক দিয়ে সূচো এসেছে। তারপরে যেটা হয়েছে, ছোট ঘরের দরজাটাও খোলা রেখে দিয়েছিল। তো কি আর করা যাবে, সূচো তো এবারে সুযোগ পেয়ে গেছে, চারদিক খোলামেলা, নাচানাচি কীর্তন করতে সুবিধা হয়েছে। সারা রাত জেগে ওনারা পটি করে বেরিয়েছেন। সকালবেলা আমি উঠে ওনাদের পটি দেখে আমার সকাল শুরু হলো। তো সেই জন্য ঘরটা ঝাড় দিয়ে ভাবলাম যে আগে ঘরটা মুছে নিই, না হলে আমার প্রতি পরমেশ্বর তো আবার নিচের দিকে তাকিয়ে হাঁটাচলা করেন না, উনি আবার ওপরে আকাশের দিকে তাকিয়ে হাঁটাচলা করেন। তো উনি যদি আবার পটিগুলো পা দিয়ে দেয়, তাহলে আমার কাজ আরো বেড়ে যাবে। তো সেই জন্য সকাল সকাল আমার এই যে কর্মকাণ্ড চলছে। দেখো রান্নাঘরটা সবই মোছা হয়ে গেছে, আর এদিকের ঘরটাও মুছে নিয়েছি, ফ্যান চালিয়ে দিয়েছি, শুকাচ্ছে। ওইদিকেরটাও মোছা হয়ে গেছে, আর এদিকে এখানেও মুছে নিয়েছি। মুছে এই যে এদিকে জল দিয়ে ধুয়েছি, তাও দেখো আমের মুকুল পড়েছে আবার। আর এই যে মপটাকেও ধুয়ে শুকাতে দিয়ে দিয়েছি। এই ঘর মুছে আসতে আমার এই দশা হয়েছে। এখন আমি বাথরুমে ঢুকবো, স্নানটা করব, স্নান টান করে পুজো টুজো করবো, তারপরে বাকি যা কাজকর্ম হবে। কারণ কি প্রচণ্ড অস্বস্তি লাগছে, পুরো ঘেমে নিয়ে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। চলো স্নান করে এসে তারপরে তোমাদের সাথে কথা বলছি। স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ পুজো দেওয়া কমপ্লিট। এত গরম, পুজো দিতে দিতে পুরো দেখো অবস্থা খারাপ। আবার স্নান হয়ে গেছে, পুরো ভিজে গেছি, পুরো একদম বীভৎস গরম পড়েছে। জানি না এই গরম কতদিন চলবে। সব কিছু সহ্য করা যায়, কিন্তু এই গরম সহ্য করা যায় না। তো চলো এখন আস্তে আস্তে বাকি কাজকর্মগুলো করি, তোমরাও সাথে থাকো, ব্লগটা কন্টিনিউ দেখো। আর গরমে সবাই সাবধানে থেকো, বেশি বেশি করে জল খাও, পারলে গ্লুকন-ডি কিনে রাখো, নাহলে বাড়িতে নুন চিনি লেবু থাকলে শরবত করে খাও, যেটা আমি খেয়ে থাকি। আমার অলরেডি সবসময় মিছরি ভেজানো থাকে। আমার যখনই তেষ্টা পায় আমি চেষ্টা করি লবণ, মিছরি আর ওই লেবু মিশিয়ে খাওয়ার। তো এটা খেলে আমি অনেকটা শরীরে এনার্জি পাই। আমি গ্লুকন-ডি খুব একটা খাই না, আগে খেতাম, এখন আর খাই না। আগে অনেক আগে ছোট যখন ছিলাম তখন গ্লুকন-ডির প্রতি আলাদাই একটা ভালো লাগা ছিল, কিন্তু এখন আর খাই না, ভালো লাগে না। মাঝে মধ্যে ইচ্ছে হলে খাই, তোমাদের দাদাভাইয়ের জন্য কিনে রাখি, ও খেলে তখন একটু গুলে খাই। এখন আবার দেখবে গ্লুকন-ডি খেলেও না কেমন একটা যদি বিকেলের দিকে সন্ধ্যের দিকে গ্লুকন-ডি খাওয়া হয়, আমার তো কেমন জানি না অ্যাসিড করে, মুখটা কেমন একটা টক হয়ে যায়। তো সেই জন্য আমি আর গ্লুকন-ডি খাই না। তবে যাদের ভালো লাগে, যাদের শরীরে স্যুট করে, তারা অবশ্যই খেতে পারো। উফ,
চলো আপাতত এখন কাজবাজ করি, পরে আবার তোমাদের সাথে কথা বলবো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পূজা। আমার ডেলি লাইফস্টাইল ব্লগের সবাইকে অনেক ভালোবাসা ও স্বাগত। সকাল তো অনেক আগেই শুরু হয়ে গেছে, ব্লগটাও অনেক আগে শুরু হয়ে গেছে, কিন্তু আমি ইন্ট্রোটা এখন দিচ্ছি। তোমরা আশা করি এতক্ষণে দেখেছো আমার অনেক কাজবাজ হয়েও গেছে, ঠাকুরের পুজো টুজো আমি দিয়েও নিয়েছি। আর এখন আমি রান্নাঘরে চলে এসেছি একটু চা করার জন্য। সকাল থেকে আমার পতিদেব চা খাইনি, অনেকক্ষণ থেকে আমাকে চার জন্য বলছিল, যেহেতু আমি ওই কাজগুলো করছিলাম। তারপরে মনে হলো যে না, আমি আগে স্নানটা করি, স্নান করে যখন নিয়েছি তাহলে একটু পুজোটাও করে নিই, তারপরে আমি চাটা দেবো। আর খুব একটা বিশাল দেরি হয়ে যায়নি, 7:30 বাজে। তার আগেই আমার ওদিকের বাকি সব কাজকর্ম হয়েই গেছে। কারণ কি, আমাকে তো অনেকটা সকালে উঠতে হয়, যেহেতু আমাকে সকালবেলা অনেক খাবার দাবার বানাতে হয়, সবকিছু রেডি করতে হয়। যেহেতু তোমাদের দাদাভাই টাইমে বেরোয় কাজে, তার আগেই আমাকে যেহেতু সবকিছু রেডি করতে হয়, তার জন্য অনেকটা তাড়াতাড়ি উঠতে হয়। সেই কারণে অনেক কাজ আমার তাড়াতাড়ি হয়েও যায়। এদিকে চাও আমার রেডি হয়ে গেছে, আর কটা ব্রেড আমি সেকে নিয়েছি। তো এটা দুজন মিলে এখন খাবো আর একটু বসে গল্প করব, তারপরে বাকি কাজ। দেখো, আজকে একটা রুই মাছ গোটা কিনেছিল, সেটাকে কাটিয়ে নিয়ে এসছি, আমি ধুয়েও নিয়েছি। আর দেখো এই যে মাছে কতটা ডিম পড়বে, গ্রীষ্ম। আমি এখন মাছগুলো করে নিচ্ছি, গুছিয়ে নিচ্ছি। আজকের মতো বার করে রেখে 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13 পিস হয়েছে মাথা বাদ দিয়ে। এই যে এই মাছের ডিমটা বার করে রাখলাম, আর এটা হচ্ছে রেখে দিচ্ছি। এই যে মাছ রাখা হয়ে গেছে, এই লেজা নিয়েছি, মাথা নিয়েছি, আর একটা পেটি নিয়েছি। ব্যাস এটাই হচ্ছে আজকে রান্না করব, বাকি তুলে রেখে দেবো। দেখো ফ্রিজে কোনো মাছ নেই সেরকম, এই ছোটোটাতে শুধু চিংড়ি মাছ আছে। বাপরে, এইদিকে এই যে হয়ে গেল, এটাতে চিংড়ি মাছ আছে অল্প, এটাতে মাছের ডিম, আর এটাতে পুরো মাছটা। ফ্রিজ পুরো ফাঁকাই ছিল, মাছ ছিলই না। মাছটা লবণ হলুদ মাখিয়ে দিই, লবণ হলুদ মাখিয়ে রেখে বাকি কাজকর্মগুলো আমাকে করতে হবে। আমার না হাতে কোথাও কেটে রেটে গেছে, এই যে লবণ হলুদ মাখাতে গেলে প্রচণ্ড জ্বলছে। মানে গরমের চোটে না, এই যে জল গরম হয়ে যায় যখন অতিরিক্ত ধোয়া, মানে জিনিসপত্র ধুতে হয় না, হাতটা পুরো আমার কেমন হয়ে যায়। আর এই যে এদিকে চা খাওয়ার পরে সব পড়ে আছে, এই যে এখানে কেটেছে, ওই জন্যই এত জ্বলছে। এখন ঢাকা দেওয়া থাক। মাছের প্যাকেটটা ফেলবো, এগুলো ধোবো, এখন অনেক কাজ বাকি। এদিকে ভাত হচ্ছে, ভাতটা হয়েই এসেছে। আর এদিকে এই যে কুমড়ো, পুঁই শাক আর চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি বসিয়েছিলাম, সেটাও প্রায় যে হয়েই এসছে। জল একটুও দিইনি, পুঁই শাক থেকে কুমড়ো থেকে যেটুকু জল বেরিয়েছে তাতেই হয়ে গেছে। আর এদিকে মাছের ডিমটা বড়া করব, পেঁয়াজ লঙ্কা নিয়ে নিয়েছি, ঝোলের আলু কাটা, আর মাছে তো হলুদ লবণ মাখানোই ছিল।
তাড়াহুড়ো করে মোটামুটি রান্না শুরু করে দিয়েছিলাম, আর রান্না প্রায় আমার এখন অনেকটা হয়েই গেছে। কুমড়োর তরকারি হয়ে গেছে, একটু শাক ছিল, সেই লাল শাকটা একটু ভাজা করেছি। আর এদিকে এখন একটু মাছটা ভেজে নিচ্ছি, মাছের ঝোল করব। আর একদিকে দেখতে পাচ্ছ ফ্রাইং প্যানে আমি মাছের ডিমটা যে বলেছিলাম বড়া করব, সেটাও অলরেডি বসিয়ে দিয়েছি। মাছটা আলু দিয়ে ঝোল করব, তার জন্য আলু কেটে রেখেছি, মশলা সবকিছু বেটেও নিয়েছি। ঝোলটা হয়ে গেলে মোটামুটি আমার রান্নাঘরের কাজ কমপ্লিট হয়ে যাবে। আর আজকে অনেকগুলো রান্নাই হয়ে গেছে, 3-4 পদ হয়ে গেছে। আর শাকটা আজকে না করলে কালকে খারাপ হয়ে যেত, আর ভাবলাম এখন যদি না করি তাহলে আমার বরটা খেতে পাবে না। শাক আমি সব সময় আগের দিন বেছে রেখে দিই, তাতে আমার পরের দিন রান্না করি। এই যে এখানটায় কিছু কাচতে দিয়েছি, আর এখানটায় ধোয়ার জন্য শুকোনোর জন্য দিয়ে দিয়েছি কিছু। এবার এটা হবে। আর এদিকে রান্না প্রায় শেষও হয়ে এসছে। এই যে দেখো, এদিকে মাছের ডিমের বড়াগুলো হয়ে গেছে, অনেক কটাই হয়েছে, 6টা হয়েছে। আর এদিকে ঝোলটা এই যে বসিয়েছি, হচ্ছে। বাস হয়ে গেলেই রান্না আপাতত কমপ্লিট। ওদিকে কাচাকুচি হয়ে গেলেও মোটামুটি অনেকটা নিশ্চিন্ত। আর এদিকেও কোনো বাসন নেই, সব ধুয়ে দিয়েছি, শুধু এই কড়াটা আর ফ্রাইং প্যানটা ধোবো। সব কেচে মেলে দিয়েছি। উফ, যা রোদ দিয়েছে বাবরে! আমি স্নান করেছিলাম, আবার নাইটিটা ধুলাম আর গায়ে একটু জল নিলাম। আর এই যে এদিকেও মেলে দিয়েছি আমার কটা জামা, তোমাদের দাদাভাইয়ের জামা। উফ, প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে গরম। সকালে তো স্নান করে রান্না বান্না করতে গেলাম, পুজো টুজো করে আবার দেখছি স্নান হয়ে গেছি পুরো একদম। গায়ে আবার একটু জল ঢাললাম, এই যে আমার বর এতক্ষণে স্নান করে এলো। গায়ে একটু জল ঢাললাম, ঢালার পরে নাইটিটা যেন মনে হলো যেন না ধুলে অস্বস্তি, ওই নাইটিটা আর পরতে ইচ্ছে হচ্ছে না। দিয়ে ওই নাইটিটা আবার কেচে ধুয়ে দিয়েছি। এখন এই যে একটু বসি ফ্যানের তলায়। মানে বাথরুমে স্নান করার পরেও শান্তি নেই, স্নান করার পরে ওই যে জামা কাপড় ধুতে যেটুকু সময় লাগে ওই সময়ের মধ্যে এই যে ঘেমে নিয়ে অবস্থা খারাপ। এবারে মনে হচ্ছে বাথরুমে একটা ফ্যান লাগাতে হবে, ছোট যে ফ্যানগুলো হয় ওই ফ্যানগুলো একটা লাগাতে হবে। বিভৎস গরম পড়েছে, আমি জানি না মানুষ কি করে সহ্য করছে বাবা। সত্যি মানে এই গরমটা সহ্য করা না খুব চাপের। আজকে একটা স্পেশাল জিনিস বানাচ্ছি, সেটা হচ্ছে সাবুর কাটলেট। সাবুটা মানে আমার উপোসের দিন ভেজানো হয়েছিল, কিছুটা খাওয়াও হয়েছিল, আর সামান্য অল্প পরিমাণে একটু থেকে গিয়েছিল। তো আমি ভাবলাম যে একটু আলু একটা সেদ্ধ করি, সেদ্ধ করে একটু ছোট ছোট কাটলেটের মতো করি, দেখি খেতে কেমন লাগে। যদিও আমি খেতে আমার কোনো অসুবিধা নেই, কারণ আমার সাবু খুব ভালো লাগে। সমস্যাটা হবে আমার বরের। আমার বর খুব একটা সাবু প্রিয় নয়, আর আমার আবার কোনো কিছু নষ্ট করতে খুবই গায়ে লাগে। তাই সন্ধেবেলা সন্ধে টন্ধে দেওয়ার পরে ভাবলাম যে চলো একটু ইভিনিং স্ন্যাক্স বানাই। গরমে তো ভালোই লাগে না, তবে মাঝে মাঝে কিছু খেতে ইচ্ছে করলে কি করব বলো? কেউ তো করে দেওয়ার নেই যে বলবো এটা ভালো খেতে ইচ্ছে করছে করে দাও। নিজের ইচ্ছে হলে নিজেকেই করে খেতে হবে। তো সেই জন্য এই যে এখন একটু করছি, একদম সিম্পলভাবেই করেছি। আলু সাবু একসাথে ভালো করে মেখে নিয়েছি, তার সাথে পেঁয়াজ কুচি দিয়েছি, লঙ্কা কুচি দিয়েছি, সামান্য একটু চিলি ফ্লেক্স দিয়েছি, বিট লবণ কী বলে সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি, চাট মশলা একটু দিয়েছি, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর বাইন্ডিংয়ের জন্য সামান্য একটু কর্নফ্লাওয়ার দিয়েছি, বেসন দিইনি। আর এদিকে বসিয়েছি মশালা লিকার চা, আর এদিকে হচ্ছে আমার সেই স্পেশাল কাটলেট। খেতে কেমন হবে জানি না। এই যে দেখো, এটা হচ্ছে সাবুর কাটলেটের ফাইনাল লুক।
কেমন হয়েছে অবশ্যই জানিও। আর এদিকে হচ্ছে মশলাটি রেডি হয়ে গেছে, এবারে জাস্ট একটু ঢেলে নেব। চলো। কেমন হয়েছে বলো? ভালো হয়েছে? বাবা, তোমার অপছন্দের জিনিসটাও যে এত ভালো লাগতে পারে সেটা তো আমার জানা ছিল না। যাক, মানুষ নিরামিষ আর আমিষের মধ্যে ফারাক বুঝতে পারে না, ভেজ নন ভেজ কিছুই বোঝে না। এটা ফিশ কাটলেট হয়নি, চিন্তার কোনো কারণ নেই। তবে সব থেকে যেটা তুমি অপছন্দ করো সেই জিনিসটা দিয়ে হয়েছে। এ দেখেছো, এতক্ষণ ভালো লাগছিল, যেই বলে দিলাম মুখটা টেংরে দিল। এই যে আমি রান্নাঘরে তেতে পুড়ে রান্না করে নিয়ে এলাম। ক্যামেরাতে তখন বললো তারপরে এখন বলছে খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। দেখো, যে কোনো জিনিসকে ভালোভাবে রান্না করলে ভালোই লাগে। আর সাবুটা কোনোদিনও খারাপ খাবার নয়, সাবুটা যথেষ্ট ভালো একটা খাবার। তো যাই হোক, গরমে বানানোটা আমার সার্থক হয়েছে। বসি, জামা পরে রেডি হয়ে নিয়েছি, একটু বাজার যাব, চাল আনতে যেতে হবে। তো চাল আনবো আর একটা দুটো জিনিস আনার আছে, সেগুলো আনতে বেরোবো। চা কাটলেট সবই খাওয়া হয়ে গেছে, এবারে হচ্ছে বাজারে গিয়ে ওটা নিয়ে আসি। আর আজকে যেহেতু রাতের কোনো রান্নার ঝামেলা নেই, কারণ কি ওই যে বললাম ভিজে ভাত করা আছে, তো সেই কারণে রান্নার কোনো ঝামেলা নেই। এসে কিছু একটা বানাতে হবে, ভাজা বা সেদ্ধ, তো সেটা দিয়েই খাওয়া হয়ে যাবে। চলো বাজার থেকে আসি। দেখো, বাচ্চাটা এখানে এখনো আছে, ওর মা এখানেই রেখেছে। কি যে করছে, এই যে সারাক্ষণ মার কাছেই থাকে। রেডি হয়ে বেরিয়ে পড়েছি, অলরেডি আমার বর গাড়ি নিয়ে রেডি হয়ে আছে স্টার্ট দেওয়ার জন্য। তারপরে আমরা যে দোকানটাতে জিনিস কেনাকাটা করি সেখানে চলে এলাম। এই দোকানটার নাম হচ্ছে আরিয়া, যেখানে সব কিছু পাওয়া যায়। মানে বলতে পারো জিও মার্টগুলো যেরকম হয়, এটা সেরকম একটা মিনি স্টোরেজের মতো, কিন্তু এদের জিনিসের কোয়ালিটিও খুব ভালো। এরা ভালো কোয়ালিটির জিনিস রাখে এবং ডিসকাউন্টও দেয়। আর আমি এখান থেকে যেগুলো অফলাইনে কেনার থাকে এখান থেকেই আমি কিনে নিয়ে যাই। বাজার গিয়েছিলাম, চলে এসেছি। ওখানে গিয়ে বেশি ভিডিও করতে পারিনি, মোবাইলে আমার চার্জ নেই এখনও। মোবাইলে মানে কি বলা যায় 15% চার্জ হয়ে গেছে। কি নিয়ে এলাম একটু তোমাদেরকে দেখিয়ে দিই, তারপরে আমি মোবাইলটা চার্জে বসাবো, তারপরে বাকি কাজবাজ করব, ফ্রেশ হব। প্রচণ্ড গরম লাগছে, বাইরে যতক্ষণ ছিলাম একটু আরাম লাগছিল, এখন তো বিভৎস গরম। এই যে দেখো, চাল নিয়ে এসেছি। চাল অ্যাকচুয়ালি কম কম নিয়ে এসেছি, যাতে টেস্ট করে দেখব। তোমাদের দাদাভাই পছন্দ করে নিল। আমরা যে বাঁশকাঠিটা খাই আজকে, সেই বাঁশকাঠিটা পাইনি, মানে যে বাঁশকাঠিটা ছিল ওটা না, মানে কেমন একটু ভাঙা ভাঙা আছে চালটা, তার জন্য এই লাল বাবার এই রাইসটা নিয়ে এসেছি 2 কেজি। এটা একবার দেখব। আর এটা হচ্ছে তুলসী ভোগ। তোমাদের দাদাভাই এই চালটা খুব পছন্দ হয়েছে, বলছে 2 কেজি নিয়ে চলো, এটা কেমন হয় খেতে। আমার তো দেখে কেমন একটা আতপ চালের মতো লাগছে, কিন্তু ওনারা বলছেন যে এটা ভাতের চাল, এটার আতপ চাল আলাদা আছে, এটা ভাতের চাল। তো দেখা যাক কেমন কি হয়। আর এখানে টুকটাক আছে, গোটা শুকনো লঙ্কা আছে 2 প্যাকেট, লবণের প্যাকেট আছে, চাট মশলা আছে, আর 2 চিলি ফ্লেক্স আছে। এই হচ্ছে টুকটাক জিনিসই আনতে গেছি। ফ্রেশ হয়ে নিয়েছি, এখন ভাবছি একটু শরবত খাবো। আমার তো সারাদিন শরবত ভেজানোই থাকে। এই যে মিছরি আর পালোটাকে আর কি নাম বলে আমার ঠিক জানা নেই, এটা আমাদের ওইদিকে পাওয়া যায়। আমি তোমাদেরকে একবার দেখিয়েছিলাম যখন আমি মেদিনীপুর থেকে নিয়ে এসেছিলাম, সেটাই আমি মিছরির সাথে ভিজিয়ে রেখেছিলাম। এটা বিশ্বাস করো শরীরটা এত ঠান্ডা করে, এই যে এর সাথে একটু ঠান্ডা জল মেশাবো,
ঠান্ডা জলটা এখন বলতে গেলে খাওয়াই ছেড়ে দিয়েছি, মানে ফ্রিজে ঠান্ডা জল রাখি না। এই শরবত টরবত মাঝে মাঝে তোমাদের দাদাভাইকে দিতে হয় বলে, ও খেতে চায় বলে এই একটা বোতলেই ঠান্ডা জল 1 বোতল করে ভরে রাখি। এই দেখবে এটার কালারটা কেমন হয়ে যাবে, একদম সাদা হয়ে যাবে। এটাকে শরবত করে এভাবে যেরকম খাওয়া যায়, মানে বার্লি যারা খেয়েছো জানো, বার্লির মতো ফুটিয়েও খাওয়া যায়। এটা আবার আমাদের ওদিকে পুজো টুজো হলে মায়ের প্রসাদে ভোগ হিসাবে দেওয়া হয়। আবার ভেজাতে হবে, রাত্রেবেলা ভিজিয়ে দেবো। তোমাদেরকে দেখাবো বলে জারটা বার করলাম। এই হচ্ছে সেই পালো, ঢাকনাটা খুলি। এগুলো গুঁড়ো গুঁড়ো করা যায়, শুকানো হয়েছে তো যার কারণে এরকম হয়ে আছে। এগুলোকে আবার গুঁড়ো গুঁড়ো করে দেওয়া যায়। তো এটাই ভিজিয়ে রেখেছিলাম, বাড়িতে কিছুটা দিয়ে এসেছি দাদু ঠাকুরের জন্য, মিহির জন্য। জানি না খাচ্ছে কি না। যারা খায় না তারা মানে এইসব জিনিসের গুরুত্ব বা উপকারিতা বুঝবে না, যারা খায় তারা এইসব জিনিসের উপকারিতা বুঝবে। আমাদের দাদা ভাইকে 1 গ্লাস দিয়ে দিই না। জল খেলাম। আমি তো বললাম শরবত দেবো, জলটা খেলে কেন? কি করতে? তুমি একটু রিভিউ দিয়ে দাও তো শোনো, খেতে কেমন? শরীর ঠান্ডা হয় না খেলে? বাজারে ছিলাম, এত তেষ্টা পাচ্ছিল কি বলবো। ব্যাগের মধ্যে আমার জলের বোতল থাকে, একটা ছোট্ট জলের বোতল। ওই জল খেতেও ইচ্ছে করছিল না, মনে হচ্ছিল যেন একটু শরবত টাইপের কিছু খাই। কি শান্তি লাগছে। আর থেকে এই যে গন্ধটা আমার খুব ভালো লাগে। এগুলো তো এখন পাওয়াই যায় না, দুর্মূল্য হয়ে গেছে। পিসিমণিকে বলে রেখেছিলাম, পিসিমণি অনেক খুঁজে খুঁজে এনে রেখেছিল, মানে যা দাম ছিল তার থেকেও বেশি দাম দিয়ে কিনে রেখেছিল। আর অ্যাকচুয়ালি এটা বানাতে যা মানে যে প্রসেসে যা কষ্ট হয় না, মানুষ আর মানে মানে খাটুনি করতে চায় না, মানে বিক্রি করতে চায় না, যেটুকু হয় নিজেদের বাড়িতেই রেখে দেয়। আর এটা হচ্ছে পিসিমণিকে বলেছিলাম, পরিচিতা একজনের থেকে নিয়েছিল বলে এই জন্য এতটা পরিমাণে পাওয়া গেছে। পুরো 1 কেজি মতো আমার জন্য কিনে দিয়েছিল। এখন একটু বসি, হাওয়া খাই, তারপরে সন্ধ্যেবেলার তারপরে রাতের কি মানে ভিজে ভাত তো করাই আছে, কিছু একটা বানাতে হবে, সেটা বানিয়ে তারপর খাওয়ার সময় আবার দেখা হবে। এখন ফুলদমে রেস্ট নেব, আর মোবাইলটাকে চার্জে বসাতে হবে, মোবাইলে একদম চার্জ নেই। যে সন্ধ্যাবেলা সব যে খাওয়া হয়েছে এগুলো এখন আমি ধোবো। আর তোমাদেরকে বলছিলাম না যে রাতের জন্য কি করব, এই যে মাছ বার করেছি 3টে, এই মাছটাকে ভাবছি ভেজে পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখবো। আর এখানে সকালে যে বড়া করেছিলাম দুপুরে, মাছের ডিমের বড়া, সেটা 3টে আছে, সেটাকে গরম করে নেব। তোমাদের দাদাভাই বললো যে আর কিছু করতে হবে না। বড়াগুলো গরম হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে প্রায়। একটু সামান্য একটু তেল দিয়ে আবার একটু করে নিচ্ছি। মাছ মাখা দিয়ে বড়ি খেতে কে পছন্দ করে বলো? বড়ি দিয়ে মাছ মাখলে দারুণ টেস্টি হয়। এই সব বেড়ে নিয়ে চলে এসেছি। এখন এই মাছটা বড়ি আর পেঁয়াজটা দিয়ে মেখে নেব। বড়াগুলো তো ভাজা হয়েই গেছে, আর এই যে ভিজে ভাতটাও বেড়ে নিয়ে চলে এসেছি। দেখো বড়ি দিয়ে মাছ মাখা, কার কার দেখে লোভ লাগছে বলো? চলো আজকে ডিনারটা করে নিই। আজকের মতো সবাইকে টাটা, গুড নাইট। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরের দিন নতুন আবার একটা ব্লগের সাথে। এখন এই মাছটা মাখবো আর
মাছটা মেখে তারপরে খেতে দেবো। সব বেড়ে নিয়ে চলে এসেছি, গরম আছে বলে ফ্যানটা চালিয়ে এখানে রেখেছি, ঠান্ডা হয়ে গেলে মাখতে সুবিধা হবে। তো চলো আজকের মতো সবাইকে টাটা বাই বাই, সবাই ভালো থাকো সুস্থ থাকো, দেখা হচ্ছে পরের দিন নতুন আবার একটা ব্লগের সাথে। টাটা।